এইখানের কেসটা হচ্ছে যে যে চ্যাপ্টারগুলো আছে অবকলন থেকে সেগুলো বলছি এবং সেগুলোতে কিরকম নাম্বার আসে সেটাও বলে দিচ্ছি। ফার্স্ট আছে সীমা, 2 নম্বর হচ্ছে সন্ততা অবকলন যোগ্যতা, সন্ততা ও অবকলন যোগ্যতা। কোশ্চেন প্যাটার্ন আমি দিয়ে দেবো, একটু সময় দাও আমাকে। 3 নম্বর হচ্ছে ল্যাগ্রেঞ্জ আর রোলস থিওরেম। ঠিক আছে, হ্যাঁ ভালো জানি। তারপরে হচ্ছে অবকলন, এটা হচ্ছে প্রথম ক্রমটা ফার্স্ট। ঠিক আছে, আর 5 নম্বর হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকলন। এই হচ্ছে আমাদের অবকলনের চ্যাপ্টার। ঠিক আছে, তো দেখো সীমাতে একটা 2 নম্বর থাকে, এইটাতে একটা অথবা সন্ততা এলে অবকলন যোগ্যতা আসবে না, অবকলন যোগ্যতা এলে সন্ততা আসবে না, এটা 2 নম্বর। এটা একটা ল্যাগ্রেঞ্জ বা রোলস যে কোনো একটা আসে, 2 নম্বর আসতেও পারে নাও পারে। আর অবকলন এইটার সাথে এইটা অথবা থাকে। ঠিক আছে, প্রথম ক্রম অথবা দ্বিতীয় ক্রম। তো এইটা কোথায় আছে, এইটা একটা এমন দাগে আছে যে দাগটাতে 5টা কোশ্চেন থেকে 3টা করতে হয়। ঠিক আছে, এর সাথে অবকলনও অপশনে থাকে, সমাকলনও থাকে, এরকম 5টা দাগ থাকে, 3টা করতে হয়। এইটা 2 নম্বর করে আছে, এই জন্য এইটাকে আমাদের সেই একদম লাস্ট সময়ের করার মতো আছে। বুঝলে, সীমাটা এমনিতে করে যাও তোমরা, সন্ততা অবকলন যোগ্যতাও 11-এ টুকটাক শিখেইছো, আছে শুধু ল্যাগ্রেঞ্জটা। ঠিক আছে, এটা পরের দিনে রেখে দেওয়া হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে অবকলন আর এই দুটো চ্যাপ্টার করা। এই দুটো চ্যাপ্টার একটু ধীরে ধীরে করব, কারণ শেখার ব্যাপার আছে। এইটার উপর নির্ভর করছে তোমার কতটা ভালো যাবে। একদম পরিষ্কার কথা এটা, ডেরিভেটিভ আর সমাকলন যে ভালো করবে, আমি বললাম তার জন্য পুরো 12 মানে উজ্জ্বল। ঠিক আছে, এইখানে যে পিছিয়ে যাবে সেই কিন্তু গড়বড়ে যাবে। যদি ভাবো যে আমি ডেরিভেটিভ পার্ট ছেড়ে অন্য পার্টগুলো করবো, এটা করবো না, তাহলে শেষ। এই করতে গিয়ে মানে বাকিগুলো করতে পারবে না চাপে। এটা একটু সাবধান করছি তোমাদের। হ্যাঁ, এটা ফার্স্ট আমরা এটা শুরু করব, কারণ এটা না শুরু করলে অন্যগুলো অন্য সাবজেক্টে চাপ পড়বে, এই কারণে এটাই করা। হ্যাঁ, তো দেখো অবকলন দিয়ে শুরু করি। আমরা সূত্রগুলো তো সব প্রমাণ টমান আমরা 11-এ শিখেছি, শুধু সূত্রগুলোকে আমরা লিখে নেব। ঠিক আছে, বুঝলাম এটা? হ্যাঁ, ডেরিভেটিভ যে সূত্রগুলো আছে আর প্রথম থেকেই 2 মাস একটু সিরিয়াস থাকো, দেখো সব ঠিক হবে। ঠিক আছে, 2 মাস একটু সিরিয়াস থাকতে হবে। দেখো যে সূত্রগুলো আমরা 11-এ করেছি সেগুলোই লিখবো। হ্যাঁ, দেখো সূত্র লিখে নাও যাবে। ddx অফ, শুধু সূত্র লিখবো, প্রমাণ নয়। x টু দি পাওয়ার n কত হতো, n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমি একটা এক্সাম্পলের সাথে জুড়ে দিচ্ছি। ddx অফ ধরো x কিউব, এটা কত হবে 3x স্কয়ার। ঠিক আছে, 2 নম্বর ddx অফ a টু দি পাওয়ার mx, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কত হতো m a টু দি পাওয়ার mx log a টু দি বেস e। a কি বললাম, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দিই। ddx অফ ধরো 2 টু দি পাওয়ার 3x দিল, তাহলে কি হবে 3, এই যে m কোনটা 3টা, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3x log 2 টু দি বেস e। যে না বুঝতে পারবে কোনো, মানে এখন তো অঙ্ক শুরু হচ্ছে না, যখন অঙ্ক শুরু হবে বলবে আর কি, বুঝতে না পারলেও। 3 নম্বর দেখো ddx অফ e টু দি পাওয়ার mx, এটা কত হবে m e টু দি পাওয়ার mx। এটা ই দিয়েই থাকবে। এটা ধরো ddx অফ e টু দি পাওয়ার 2x, মানে কত হবে 2 e টু দি পাওয়ার 2x। আচ্ছা, 4 নম্বর ddx অফ sin mx, এটা কত হবে
এম কস এম এক্স। ঠিক আছে, এটা এক্সাম্পল আর দিচ্ছি না। হ্যাঁ, 5 নম্বর ডিডিএক্স অফ কস এম এক্স, এটা কত হবে? মাইনাস এম সাইন এম এক্স। হয়েছে? আচ্ছা, সাইন কস গেল, ট্যান ডিডিএক্স অফ ট্যান এম এক্স, এটা কত হবে? এম সেক স্কোয়ার এম এক্স ডিডিএক্স অফ কোসেক এম এক্স। ডেরিভেটিভ শিখলে ইন্টিগ্রেশনও সহজ, মানে এর উল্টা কেসগুলো সবার। মাইনাস এম কোসেক এম এক্স কট এম এক্স। ঠিক আছে, এটা হলো। তারপরে কোসেক, তারপরে কট, কোসেকটা দাও, সেক এম এক্স, এটা কি হবে? এম সেক এম এক্স ট্যান এম এক্স। 9 নম্বর কট এম এক্স, এটা কি হবে? মাইনাস এম কোসেক স্কোয়ার এম এক্স। আচ্ছা, ত্রিকোণমিতিগুলো গেল। ডিডিএক্স অফ ইউভিটা কি হবে বলো দিদি? ইউ ফিক্স থাকলে ডিডিএক্স অফ ভি প্লাস ভি ফিক্স থাকলে ডিডিএক্স অফ ইউ। হ্যাঁ, তারপরে ইউ বাই ভিটা কি হবে? নিচে ভি স্কোয়ার, উপরে ভি ফিক্স থাকবে, ডেরিভেটিভ হবে ইউ, ইউ ফিক্স থাকবে, ডেরিভেটিভ হবে ভি এর। ঠিক আছে, এইবারে লগ এক্সটা কত বলো? লগ এক্সটা কত? 1 বাই এক্স, মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, লিখো না। হুম হুম কট এম এক্স। হ্যাঁ, কি বলছো? কোনটা? এইটা এইটা, এইগুলো এক্স সব। ঠিক আছে, হয়েছে? এদিকে সরাচ্ছে। এবারে ইনভার্স গুলো প্রমাণ যদিও শিখিনি, কিন্তু প্রমাণ গুলো দরকার নেই। হ্যাঁ, বিরাট বড়। সাইন ইনভার্স এক্স, এটা কি হবে? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এর মতোই এটা দেখো, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স, একই, শুধু চিহ্নের পরিবর্তন। সাইন কস, ট্যান কট, কোসেক সেক একই রকম হবে। ঠিক আছে, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা কি হবে? 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। বলো, কস ইনভার্স। হ্যাঁ, রুট এই একই, সাইন ইনভার্সের মতোই, শুধু চিহ্নটা চেঞ্জ। ঠিক আছে, কট ইনভার্স এক্স ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, এটা কত হবে? 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, এই দুটো একই দেখো। তারপরে 17 হচ্ছে ডিডিএক্স অফ
sec inverse x, হ্যাঁ এই হয়ে গেল 18টাই। sec inverse x হচ্ছে 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। দেখো c গুলোতে মাইনাস হচ্ছে, এটা মনে রাখার একটা প্রসেস, সব ক্ষেত্রেই c গুলোতে মাইনাস হচ্ছে। ddx অফ c দিয়ে শুরু যেটা, যেমন এটা দেখো এটাও মাইনাস হবে, মাইনাস x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এই দুটো একই রকম, ব্যাস সূত্র হয়ে গেল। আজকে একটু ভালো করে শুনবে, বুঝলে? একদম তোমাদেরকে সাবধান করছি বারবার, কেন এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। মানে পুরো জিনিসটা এখানে মানে কলন বিদ্যা এত আছে যে তোমার নিজেরই একঘেয়েমি লেগে যাবে যে অন্য কিছু করি, এত বেশি আছে কলন বিদ্যা। হ্যাঁ অনেকটা আছে, আর এটা না করা মানে অনেক সহজ সহজ চ্যাপ্টার আছে, যেমন ম্যাট্রিক্স গুলো সবাই পারে, কোনো চিন্তা নেই, বুঝলে? মানে অনেক সহজ, ভেক্টরও সহজ। এবারে একটু মানে তোমরা চাপ মাঝে সময়গুলোতে দিব যে ভেক্টর টেক্টর গুলো আমি আগে করে নেব, বুঝেছো? হ্যাঁ না জটিল নাই, 12টা আমি জটিল বলবো না, 11টাকে একটু যতটা একটু অন্যরকম টাইপ ছিল সেরকম নাই। অবকলনটা করতেই হবে, এই জন্য করা মোটামুটি যতটা করার করে নেবো, তোমাদের যতক্ষণ না একঘেয়েমি আসছে করে যাবো। ভুলে গেছি রিয়ান্সি আছে, টাইম হয়ে গেছে না? বুঝলাম। দেখো অনুশীলনী করো, বহু বিকল্প থেকে শুরু হোক। এবারে স্যার বইগুলো কিন্তু ভালো করে বাইন্ডিংটা করেছে, খুলবে না, এত সুন্দর বাইন্ড করেছে, খুলবে না এটা। হ্যাঁ না বেশিরভাগ বই দেখছি ভালো আছে। দেখো 299 কোথায় নিলে? এই সীমান্ত হ্যাঁ 18 বাকিগুলো ভালো, হ্যাঁ ঠিক আছে, নাহলে যাওয়াটা লস হতো তোমার। দেখো y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x 299। এই দেখো এইটা dy dx বের করতে হবে, তার মানে কি ddx অফ y সমান ddx অফ e টু দি পাওয়ার sin x। তাহলে e টু দি পাওয়ার mx টা আমরা কি শিখলাম? e টু দি পাওয়ার mx টা আমরা কি শিখলাম? m e টু দি পাওয়ার mx। তাহলে দেখো এখানে e টু দি পাওয়ার তাহলে কি হবে? e টু দি পাওয়ার sin x টা এমনি হয়ে যাবে নাকি? তাহলে দেখো এই যে এইখানটা মনে করো যে mx এর ডেরিভেটিভ m হয়েছে, মানে x এর ডেরিভেটিভ কত 1 নাকি?
x এর ডেরিভেটিভ 1, তাহলে m টা শুধু থাকছে। এখানেও সেরকম sin x এর ডেরিভেটিভ কত হবে? বাবা রে, সব কিছু শেষ হয়ে গেল। sin x এর ডেরিভেটিভ কত? cos x, বুঝতে পেরেছো? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, যা এই ফার্স্ট হচ্ছে যে ঠিক আছে। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত? e টু দি পাওয়ার x, ঠিক আছে, এটা e টু দি পাওয়ার x হলো। এবারে sin x এর একটা ডেরিভেটিভ হবে যেটা কত? cos x, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ ভালো করে শুনবে, 11 যা হয়েছে হয়েছে, এই সুযোগ আর পাবে না কিন্তু। হ্যাঁ, একদম আস্তে আস্তেই করবো না। এটা একটা হলো যে বুঝতে যেখানটা না পারবে লজ্জা করবে না একদম, কারণ লজ্জা করা মানে নিজেকে শেষ করা, আর কিছু নেই, বুঝেছো? আর ঘুমানো চলবে না, রাস্তায় হবে রেগুলার। হ্যাঁ, ইনটু ইনটু দেখো ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, তারপর সাইন ইনটু ডেরিভেটিভ হবে। আমি আরো একটা एग्जांपल দিয়ে দিচ্ছি। ধরো ই টু দি পাওয়ার tan x দিল, ddx অফ ই টু দি পাওয়ার tan x, তখন কি হবে সূত্র? ই টু দি পাওয়ার tan x এর ই টু দি পাওয়ার tan x এটা তোমরা মনে রাখো sec স্কয়ার x, ঠিক আছে। তাহলে sec স্কয়ার x ই টু দি পাওয়ার tan x, ঠিক আছে। এরকম ধরো ই টু দি পাওয়ার ত্রিকোণমিতিক ফাংশন না দিয়ে ধরো ই টু দি পাওয়ার 4x, তখন কত হচ্ছিল একটু মনে রাখো। ই টু দি পাওয়ার 4x এর কত হবে? m ই টু দি পাওয়ার mx মানে তার 4x, ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বরটা দেখো। y ইকুয়াল টু, এমসিকিউ গুলো করলে শর্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে সূত্রগুলো। y ইকুয়াল টু sin কিউব x, এটা কি হবে বলো তো? চলিও প্রথমে এই সূত্র x টু দি পাওয়ার n, তাহলে n আসছে হ্যাঁ sin x এর cos x, এটাই প্রথমে এই সূত্রটা দিছু। x টু দি পাওয়ার n মানে n x টু দি পাওয়ার n - 1, তাহলে এখানে কি হবে? 3 ইনটু x বলতে sin x টাকে ভাবো পুরো, ঠিক আছে, এটা x কিউব হয়েছে। তাহলে sin x, আমি একদম ধীরে ধীরে করছি, এটা হচ্ছে 3 - 1, ঠিক আছে। দেখো এই সূত্রটা করলাম। এবারে কি করাচ্ছি? sin x এর ডেরিভেটিভ কত? cos x, বুঝা গেল, ইনটু cos x। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? 3 sin স্কয়ার x cos x, ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যাস, আমি আরো এটার সাপেক্ষে একটা দিচ্ছি। শেখা হয়ে গেলে তখন একটু স্পিড বাড়াতে হবে, হ্যাঁ, এখন একটু সময় লাগো। এটা dy dx, y না, dy বাই dx। আচ্ছা, এইটার একটা বলো, যদি ধরো y ইকুয়াল টু cot কিউব x, cot x এর ডেরিভেটিভ আমি আগেই বলে দিচ্ছি মাইনাস cos x স্কয়ার x, ঠিক আছে। 2 ইনটু না 3 ইনটু, হ্যাঁ ও বুঝে গেছে ওই জন্য বললো। যাই হোক, প্রথম কি হবে? 3, এটা cot x হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, আর cot x এর কত? মাইনাস cos x স্কয়ার x, ঠিক আছে। তাহলে মাইনাস 3 cos স্কয়ার x ইনটু cos x স্কয়ার x। সূত্রগুলো মনে রাখতে হবে, তোমার চোখের সামনে যেমন cot x এর ডেরিভেটিভটা থাকে মনে, ঠিক আছে, তাহলেই হবে। আর দিব, ঠিক আছে না, এটা তুলো, এ dy dx, হ্যাঁ।
এটা দেখো আগে এই সূত্র a টু দি পাওয়ার mx এইটা যেহেতু পূর্ণ সংখ্যা আছে ওই শোনো এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এই সূত্র এটা সূত্র কি হবে m a টু দি পাওয়ার mx log a টু দি বেস e ঠিক আছে তাহলে fx এর ডেরিভেটিভ f ডট x লিখা হবে তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার 3x স্কয়ার দেখো মানে এইটা এখনো লিখিনি a টু দি পাওয়ার mx টা লিখে দিলাম ঠিক আছে a টু দি পাওয়ার mx এবারে এখানে m কোনটা 3 টাই ধরো নাকি m হচ্ছে 3 আর তোমার তাহলে x কোনটা x স্কয়ারটা মানে কত 2x বুঝতে পেরেছো তাহলে এইটা হয়ে গেল m টা পুরো m a টু দি পাওয়ার mx log a টু দি বেস e এটা কত 2 2 টু দি বেস e বলো বুঝতে পারলে a টু দি পাওয়ার x স্কয়ার মানে a টু দি পাওয়ার mx এবারে এইটা ডেরিভেটিভ করে নেব কত 3 থাকবে x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x কি করে হয় x স্কয়ারের ডেরিভেটিভ 2x কারণ x টু দি পাওয়ার n মানে কত n x টু দি পাওয়ার n - 1 তাহলে ddx অফ x স্কয়ার কত হবে 2 ইনটু x টু দি পাওয়ার 2 - 1 মানে 2x এই করে এটা 2x হয়েছে ঠিক আছে ব্যাস তাহলে কত হচ্ছে 6x 2 টু দি পাওয়ার 3x স্কয়ার log 2 টু দি বেস e না বুঝে কিন্তু সত্যি কেউ বের করাবে না বুঝেছো খুব চাপে পড়বে একদম বুঝে বুঝে করো দেখবে ইন্টারেস্ট পেয়ে যাবে আর ম্যাথ একটা বোঝা বুঝেছো এটাকে একটু মুক্ত হতে পারলে অন্য সাবজেক্টও ভালো করতে পারো একদম দেখো আমার কথা শুনে চলো কোনটা 6x আছে দেখো 6x কোনটাতে আছে ওই ই দিছি তো ইটা বেসে তুমি জানতে পারো কোনো অসুবিধা ডি এর অপশনটা হবে হ্যাঁ কে কেটা মিনময় কালকেও আমাকে মেসেজ করলো যতটা সিরিয়াস দেখালো ততটা কই আসেনি नहीं 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 এই বলো log x এর ডেরিভেটিভ কি হয় 1/x দাঁড়াও log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x log x বলতে এইটা তাহলে x স্কয়ার মাইনাস 5 log x এর ডেরিভেটিভ এবারে এইটার ডেরিভেটিভ করতে হবে এই জিনিসটা বুঝবে ভালো করে log x তুমি এটা পুরোটাকে x ভাবলে তাহলে log x এর ডেরিভেটিভ 1/x এবার এইটার একটা ডেরিভেটিভ হবে এটা ডেরিভেটিভ আমি একবার লিখে নিচ্ছি ddx অফ x স্কয়ার আমি ভাঙছি একটু হ্যাঁ ওইটার ডেরিভেটিভ করতে হবে মানে অবকলনযোগ্য অপেক্ষক যদি থাকে অবকলন করতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে দাঁড়াও এটা তো আর কিছু করতে হচ্ছে না
এটার ডেরিভেটিভ কত হবে? x স্কয়ারের ডেরিভেটিভ কত? 2x। আর 5 এর ডেরিভেটিভ ধ্রুবক পদে শূন্য হয়, ঠিক আছে? তাহলে 5x বাই x স্কয়ার মাইনাস 5। তাহলে x স্কয়ার মাইনাস 5 এটা কেটে গেল। তাহলে 5x সমান কত হচ্ছে? 2x। বুঝা গেল? এইটাই। এইটা এখানে log x এর ডেরিভেটিভ 1/x। তারপর দেখো এইটা দেখো অবকলন করার মতো অপেক্ষকটা। তাহলে এটার অবকলন করলে কি হবে? x স্কয়ারের ডেরিভেটিভ কত? 2x। আর 5 এর কত? 0। বুঝা গেছে? আমি এই লাইনটা বাড়তি লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। সুশোভন কোথাও গেছে? এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, আমি তো বারবার বললাম। বলছিল অনলাইনে হলেও করে নেবো। এই দেখো কে tan ইনভার্স x। আচ্ছা এটা শুনো, আগে প্রথমে x টু দি পাওয়ার n এর সূত্র করতে হবে। এটা x টু দি পাওয়ার n মানে কি হবে? 2 টা সামনে আসবে, দিয়ে কত হবে? tan ইনভার্স x হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। হ্যাঁ কোনটা? হ্যাঁ কোনটা বলো? ওহো আচ্ছা আচ্ছা 1/1 প্লাস x স্কয়ার। ঠিক। দেখো তাহলে এটা বুঝতে পারলে তো? 2 সামনে এলো, আগে x টু দি পাওয়ার n এর সূত্র করছি, মানে ddx অফ x টু দি পাওয়ার n মানে কত হবে? n x টু দি পাওয়ার এটা। তাহলে দেখো এই যে 2 সামনে এনেছি, tan ইনভার্স x 2 মাইনাস 1। ঠিক আছে? এবারে tan ইনভার্স x এর একটা ডেরিভেটিভ হবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কয়ার। তারপরে এই ধারে তো কিছু করতে হচ্ছে না, যা আছে তাই থাকবে। k tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? তাহলে এই অংশটা কেটে গেল। তারপরে কি হচ্ছে দেখো, এইটাও tan ইনভার্স x হচ্ছে 2 tan ইনভার্স x। এইটা কত হচ্ছে? k tan ইনভার্স x। তাহলে এটাও কেটে যাচ্ছে, তাই তো? তাহলে অতএব k সমান কত? 2। কোনটা? এইটা এই যে x টু দি পাওয়ার n এর সূত্র করলাম, 2 সামনে এলো, tan ইনভার্স x 2 মাইনাস 1। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? মানে একটা হওয়ার পরে যদি অবকলন যে অপেক্ষক থাকে অবকলন করতে হবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কয়ার। তারপরে এদিকে যা আছে তাই লিখেছি, এটা কেটে গেল। আর তারপরে ক্যালকুলেশন করে দেখলাম tan ইনভার্স কেটে যাচ্ছে। কিছু বুঝতে পারছো তো? বুঝবে কিন্তু। হ্যাঁ 6 নম্বরটা দেখো। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার এর dy dx বের করতে বলেছে। মানে কি? এটাকে x এর সাপেক্ষে অবকলন করতে বলেছে। ঠিক আছে? তো কেমন করে করব? দেখো ddx অফ x স্কয়ার ddx অফ হ্যাঁ y স্কয়ার ddx অফ স্কয়ার। দেখো এই x স্কয়ার ডেরিভেটিভ কি হবে? আমরা হ্যাঁ 2x x টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কি হবে? 2 সামনে আসবে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1। আমি একটু স্টেপ ডাউন করছি না কিন্তু। হ্যাঁ আবার এইখানটা দেখো, এই অপেক্ষকটা তো y এর আছে কি? x আছে, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। dd y ইনটু y স্কয়ার করলাম।
কিন্তু তখন এইখানে dy বাই dx করে নেব, তাহলে dy কেটে যাচ্ছে ddx হচ্ছে, বুঝা গেল? যখন যে অপেক্ষক থাকবে আমরা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? আর এখানে xy চলরাশি, a হচ্ছে ধ্রুবক, মানে এটা 0 হচ্ছে, এটা ধ্রুবক, xy গুলোই চলরাশি, ঠিক আছে? তো কেন dy dx যেহেতু বের করতে বলেছে ওই জন্য xy চলরাশি, বুঝা গেল তো? আর এটা ধ্রুবক। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো, যখন যে অপেক্ষক থাকবে তখন সেটা নিয়ে এসে গুণ করে নিতে হবে। এবারে দেখো এইটা কত হচ্ছে 2x, এইটাও কত হবে দেখো, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, কারণ dy dx বের করতে বলেছে মানে xy চলরাশি, বাকি যা থাকবে ধ্রুবক। এখানে দেখো, এবারে দেখো এইটা ডেরিভেটিভ কি হবে, তাহলে 2 সামনে আসবে, y টু দি পাওয়ার 2 - 1, এটা কিছুই হবে না, এটা যা আছে তাই থাকবে, dy dx সমান 0। তাহলে কত আছে 2x প্লাস 2y, এটার মতো আমি একটা দেবো এখনই, dy dx ইকুয়াল টু 0। তাহলে x প্লাস y dy dx সমান 0। তাহলে dy dx সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস এক্স বাই ওয়াই। কেটে বলো, টু গুলো কেটে যাচ্ছে তো, শূন্য আছে। বলো এইটা, এইটা এখানে তো এইটা, এই সূত্র হচ্ছে এই x টু দি পাওয়ার n এর সূত্র, 2 সামনে আসছে, x টু দি পাওয়ার 2 মাইনাস, এইটার ব্যাপারটা ভাবতে হবে। এখানে দেখো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছিল, অপেক্ষকটা y এর আছে, তাই y আনতে হবে। যদি অন্য কিছু থাকতো অন্য কিছু আনতাম। এবার তোমার মনে প্রশ্ন আসছে এখানে এটার বেলায় কেন আনলাম না, কারণ এ dy dx বের করতে মানে x বের করতে বলা মানেই জানবে xy ছাড়া বাকিগুলো সব ধ্রুবক, এটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে y টা ধ্রুবক, এই চলরাশি আছে, তাহলে ওই জন্য y নিয়ে আসলাম, dy, এখানে যেমন dy গুণ করেছি এখানেও করেছি, দেখো, বুঝতে পেরেছো? তাহলে তো এগুলো কেটে দিলে সেই ddx এই হচ্ছে, মানে ওইটাই, এইটাকে আমরা এটা লিখছি, বুঝতে পেরেছো? তাহলে এবারে এইটা যেমন করলাম x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে, এটাও করব, 2 টাকা সামনে আনবো, y টু দি পাওয়ার 2 - 1 dy dx সমান 0। ঠিক আছে, করো। না আমি একটা एग्जांपल দিচ্ছি। এটা dy dx কত, এই করো। এইটা টেস্টটা বড় মাইনাস, যদি ওয়াইটাও করে দিতে তাহলে প্লাস, ঠিক আছে? তারপরে চেষ্টা করো, হ্যাঁ আগেরটার মতো একদম হবে, আগেরটার মতোই। ঠিক আছে।
একের তুলেই হবে মাইনাসটা প্লাস হবে ঠিক আছে বাইরে ঠিক রিয়াংশি ওর পুরো ঠিক আছে হয়েছে এই দেখো আমি করে দিচ্ছি 2 এর 3 সামনে আসবে x টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস 1 প্লাস 2 এর 3 সামনে আসবে y 2 এর 3 মাইনাস 1 হ্যাঁ আচ্ছা আমি এখানে দেখো এইটা যেমন স্টেপ ভেঙে করেছিলাম ওটা না করে আমি ডাইরেক্ট dy dx লিখতে পারি মানে এটার মতো ডেরিভেটিভ করে dy dx ইনটু করে দেব যেটা y থাকবে তার জানবে dy dx একটা হবে এটা মনে রাখো ইকুয়াল টু 0 তাহলে 2 এর 3 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস 1 এর 3 y টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 dy dx সমান 0 তাহলে y টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 dy dx কিছু হয়েছিল না হয়নি এইটা বুঝতে পেরেছো তো x টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 y টু দি পাওয়ার মাইনাস এটাও রাখতে পারো আবার এটাকে উপরেও তুলে দিতে পারো y বাই x টু দি পাওয়ার 1 এর 3 এটাও করতে পারো বা এটাকে x বাই y টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 এটাও করতে পারো ঠিক আছে চলো তারপরে সাতেরটা বলো 7 এই যে ddx of 5 টু দি পাওয়ার fx কি হবে a টু দি পাওয়ার এই দেখো a টু দি পাওয়ার mx এর যা সূত্র সেটাই হবে কত হচ্ছে m a টু দি পাওয়ার mx log a টু দি বেস e এটা x হচ্ছে fx টা m হচ্ছে 1 হ্যাঁ 1 1 1 হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে 5 টু দি পাওয়ার fx এবার fx এর ডেরিভেটিভ কত f ডট x নাকি ইনটু log 5 টু দি বেস e তাহলে f ডট x 5 টু দি পাওয়ার fx log 5 টু দি বেস e এটাই তারপরে তোমাদের করা উচিত করো আর একটা
সুন্দর। কাট। প্রমাণ না, এফ অফ এক্স এর মানটা 10 না, অন্য ব্রো। সুন্দর, ঠিক আছে। বই কিনো না, বেশ ঠিক নিয়ে না, কিনে নাও। হ্যাঁ, না না না, এইখানটা আর একটা ডেরিভেটিভ হবে 2x স্কয়ার ডেরিভেটিভ না, এই যে বলেছিলাম যে অবকলন করতে হবে, বুঝলে? তাহলে 2x লেখাটা হবে 6x স্কয়ার 2x কিউব মাইনাস 5 ইনটু 6x স্কয়ার সমান 2x কিউব মাইনাস 5 f of x, এটা কেটে গেল, এটা না, তাহলে হচ্ছে কত, f of x ইকুয়াল টু ওই অঙ্কিত হয়েছে তো অর্মিতা, সুচিস্মিতা হচ্ছে। পিয়াংসি দেখো, যাদের হয়নি 10 সামনে আসবে, 2x কিউব মাইনাস 5 এটার হোল টু দি পাওয়ার 9, 9 কি করে হচ্ছে, হ্যাঁ 10 মাইনাস 1, আর ডেরিভেটিভ হবে কার, 2x স্কয়ার মাইনাস 5, এদিকে হচ্ছে 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 fx। তাহলে দেখো এইটা কত হচ্ছে 10 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9, আর এইটার ডেরিভেটিভ কত, 2x কিউবের 6x স্কয়ার, আর 5 এর হচ্ছে 0 হোল টু দি পাওয়ার 9 fx। এইটা তাহলে f of x ইকুয়াল টু 60x স্কয়ার, এটাই। তারপরটা করো, এটা পারবে না এটা আমি না, ওটা হবে না, দুটো চলরাশি থাকলে হবে না, আমি বলে দিচ্ছি, দাও ইন্টারেস্টিং আছে, এটা মুছবো। আমার কথাগুলোর মিনিং গুলো বুঝবে, হ্যাঁ এই জিনিসগুলো শুনতে হবে। ddx অফ x টু দি পাওয়ার x মানে কি, এখানে x টা হচ্ছে চলরাশি, আর ddx অফ x টু দি পাওয়ার n, n টা হচ্ছে পূর্ণ সংখ্যা নাকি, আর এখানে x টা হচ্ছে চলরাশি, এটা x, এই x টা হচ্ছে চলরাশি, দুটো জিনিস কি কি একই নয়। আমরা প্রথমেই ভুলটা এরকম করে দেবো, যেটা সহ্য করলে এইটা, কিন্তু এটা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে না, এটা হবে, এইটা কিন্তু হবে না, কারণ এটা দুটো চলরাশি আছে। তো এটার ক্ষেত্রে কি করবে, দুটো চলরাশি যদি ঘাড়ে থাকে তখন কি হবে, y ধরে নিতে, ঠিক আছে, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। এইটার ক্ষেত্রে কি হবে, লগ নিতে হবে, লগ y ইকুয়াল টু লগ x টু দি পাওয়ার x। তাহলে আমরা কি জানি, লগ x টু দি পাওয়ার a সূত্র কি জানি, a log x হয়, log x log x, ঠিক আছে, log y ইকুয়াল টু এটা হলো। এবার এটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আমাদের বের করতে বলেছে কিটা, এই যে ddx অফ এইটা, তার মানে কি ddx অফ y, মানে dy dx বের করতে বলেছে, ঠিক কি না, তার মানে dy dx বের করতে বলেছে, dy dx বের করব। তাহলে দেখো এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ddx অফ log y আর ddx অফ x log x, ঠিক আছে। এবার দেখো এটা কি হবে, log y টাকে আগেই আমি আরো একবার আমি বলে দিচ্ছি, y নিয়ে আসতে হবে নাকি,
তখন এদিকে ডিওয়াই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স হবে, হবে তো? এখানে যখন ডিওয়াই নিলাম এখানে ডিওয়াই করতে হবে, কারণ এটা ওয়াই এর অপেক্ষক। এই দিকটা দেখো ইউভি হবে, এক্স ফিক্স থাকলে ডেরিভেটিভ হবে কার? লগ এক্স এর, প্লাস লগ এক্স ফিক্স থাকলে ডেরিভেটিভ হবে কার? এক্স এর, ইউভি সূত্রটা, ঠিক আছে? আচ্ছা, এইটার ডেরিভেটিভ কি হয়? লগ ওয়াই ডেরিভেটিভ কত? 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ইনটু লগ এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাই এক্স, এখানে লগ এক্স ফিক্স থাকবে আর এক্স এর ডেরিভেটিভ কত? 1, তাহলে এটা কেটে গেল, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইনটু 1 প্লাস লগ এক্স, ঠিক কি না? তাহলে ওয়াই মানে কত? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। হতে পারে এমসিকিউ, কিন্তু এই লেভেলের এটা ভালো করে শুনবে ব্যাপারটা। চলরাশির ক্ষেত্রে যদি সবসময় ঘাতে থাকে তাকে লগ নিতেই হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্ষুনি তোমরা করবে, আগে এটা করি, তুলো তুলো। হ্যাঁ, কোনটা? নার্সিং হোম শুনছি, বারণ তো আছে। যাই হোক, নার্সিং হোম জানার চেম্বার হলো, আর এখানে কি করে করছে আমার সেটা মাথায় ঢোকে না। কারণ একটা গাড়ি ঢুকবে না, হলুদের একটা ঢোকা মুশকিল আছে। এই রাস্তাটা নয়, আরো ওদের একটা রাস্তা আছে এদিকটা, মানে আমার দিকে যদি ফ্রন্ট না করে আরো ভালো, আমার এই দিকটা পুরোটা পাবো, ভালো করে পাঁচিল দিয়ে গেট করে দেবো আমি। আশা করছি এই দিকটাই করবে না কিছু। ফুল সাউন্ডে গান চালিয়ে দেয়, হ্যাঁ, নাও কমপ্লেন করতে পারবে না, পুরো ডিজে দিয়ে দেয়। এখনো কিছু বলেইনি, কি করে বুঝতে পারছি, কি করবে এখন তো বলেইনি কিছু। এটা হ্যাঁ দিচ্ছি। এইটা করো, x টু দি পাওয়ার sin x, এই এটা করো না, x টু দি পাওয়ার sin x কি হবে বলবো? হুম, বলছিলে
cos x cos x দেখি sin x sin x এর জিনিসটা বলা ঠিক আছে y টার জায়গায় শুধু x টু প্লাস sin x বসিয়ে হচ্ছে এই এটা কাটটা ভুল করেছো x log sin x এর জায়গায় log x বসিয়ে দিয়েছো এখানে ঠিক করো তাহলে ঠিক আছে y এর মানটা বসিয়ে দাও এটা এই লাইনটা করে দেখানো দরকার নেই সুন্দর কি বলছো এই দেখো হয়েছে সিএমসি দেখো y equal to x to the power sin x log now log y equal to log x to the power sin x তাহলে এটা সামনে নিয়ে আসো sin x log x তাহলে log y এবার log y ডেরিভেটিভ কত 1 বাই y ইনটু dy dx এখানে স্টেপ যা বললাম হ্যাঁ log y ডেরিভেটিভ 1 বাই y y এর হচ্ছে dy dx এবারে sin x ফিক্স থাকলে ডেরিভেটিভ করবে log x এর প্লাস log x ফিক্স থাকলে ডেরিভেটিভ করবে sin x এর বুঝা গেল তাহলে দেখো এখানে log x এর ডেরিভেটিভ কত 1 বাই x sin x into 1 by x plus log x sin x এর কত cos x তাহলে এটা হচ্ছে 1 by y dy by dx এইবারে dy by dx সমান এখানে y টাকে এদিকে পাঠিয়ে দাও sin x by x plus cos x log x ঠিক কি না তাহলে y এর মানটা বসিয়ে দাও y মানে কত ধরেছি x to the power sin x এগুলো কিন্তু পারতে হবে এগুলো ধীরে ধীরেই ভালোর দিকে যাবে বুঝেছো ছোট ছোট থেকে বড়র দিকে উঠতে হবে আমি এই জন্য ধীরে সুস্থে করছি কিন্তু আর দিব কি বোরিং যাবে আরো আছে এরকম টাইপের আমি কাগজে দেবো তারপরে 10 এরটা দেখো বুঝবো প্রিয়াংশী এটা একটু বুঝবো 10 দেখো
10-এরটা y equal to log x to the base 10 এটাকে কি লেখা যায় প্রথম দেখো log x by log 10 এটা লেখা যায় ঠিক আছে log x by log 10 এটা লিখতে পারবে তাহলে log 10 টা ধ্রুবক নাকি তাহলে ddx of y সমান ধ্রুবক যেহেতু ওকে বাইরে রেখে দাও ddx of log x তাহলে এটা হয়ে গেল dy by dx এই দিকটা কত হচ্ছে 1 by log 10 আর log x এর ডেরিভেটিভ কত 1 by x এবারে তুমি এখানে একটা বেস দিতেই পারো log 10 to the base e না দিলেও কোনো যায় আসে না বুঝে গেছে কিন্তু প্রমাণটাতে মানে অপশনে দেখো এরকমই আছে 1 by log e to the base 10 ঠিক আছে আচ্ছা log e এর মান তো 1 log 10 by log e মানে 1 ই হচ্ছে মানে log 10 ই হচ্ছে বুঝলে তো এটাই করা আছে দেখো অপশনে এটাই থাকবে বলো এইখানটাতে একটু স্টেপ জাম্প করেছি মানে এটা তোমাকে জাম্প করতে হবে ধীরে ধীরে যে y থাকলেই তার ডেরিভেটিভ dy dx হবে বুঝতে পেরেছো এটাকে সবসময় বারবার অত কত লিখবে হ্যাঁ এই জায়গাটা একটু বুঝবে বলো ঠিক আছে এইখানটাকে তুমি log 10 বাই log e করে নাও না তাহলে কোনো স্টেপ ডাউন নেই log 10 বাই log e log e টা উপরে উঠে যাবে এইখানটাও আমি করে দিচ্ছি log e হচ্ছে উপরে উঠে গেল বাই log 10 তাহলে কত হয়ে গেল 1 বাই log e টু দি বেস 10 এটাই হয়েছে ছায়া একটা ইয়ে দিল কুপন দিয়ে দিল অ্যামাজন একটা 500 টাকা কুপন দিল দেবো হ্যাঁ হ্যাঁ ওই তোমাদের পাড়া স্টেজে উঠে গেছিল কি হয়েছে বুঝলাম হ্যাঁ আমরা ছিলাম না একজনের সাথে গেছিলাম 11টা দেখো ddx of ওর মোটামুটি আলো যদি এরকম জ্বলেছে ও নাচতে শুরু করে দেবে আলো জ্বললেই নাচতে শুরু করে ঘরেও তাই জন্য আলো লাগানো আছে মানে নাচের গান হলেই বলবে লাইটটা জ্বালাও দেখো
a টু দি পাওয়ার mx কি হবে 10 টু দি পাওয়ার mx আর m টা সামনে আসবে 10 টু দি বেস e ব্যাস এটাই হ্যাঁ হবে না কি করবে এই এটা হয়ে যায় বহু বিকল্পটা হয়ে যায় হ্যাঁ এটা বুঝে নাও তাহলে 9টা পৌঁছে যাবে বহু বিকল্প করতে 9টা পৌঁছে যাবে দাঁড়া এটার মাঝে তো গোঁজা আছে না এইটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু a sin থিটা है ना বলো এটা dy dx কি করে বের করব না dx এটা থিটার সাপেক্ষে করতে হবে কারণ থিটা আছে তাহলে কত হবে cos থিটা ডেরিভেটিভ কত মাইনাস sin নাকি তাহলে মাইনাস a sin থিটা আর dy d থিটা কত হবে a cos থিটা তাহলে অতএব dy বাই dx কত হবে dy বাই d থিটা dx বাই d থিটা তাহলে কত হচ্ছে দেখো a cos থিটা বাই a sin থিটা তাহলে a কেটে যাচ্ছে cos বাই sin মানে কত cot তাহলে dy dx ইকুয়াল টু কত মাইনাস cot থিটা ঠিক আছে অপশন সি আচ্ছা তোমরা এইটার জন্য একটা অঙ্ক করো হ্যাঁ যে যা ভুল করার করে আসো আমি দেখব ওইটাই তো ভাবতে হবে আগে x টু দি পাওয়ার n এর সূত্র মনে করো আমরা যেটা করলাম মানে cos স্কয়ার থিটা তো sin স্কয়ার থিটা হবে আগে একটা করেছো মনে করো আচ্ছা sin থিটা ডেরিভেটিভ cos থিটা পিএমসি করো 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 আমরা তো করলাম তো cos কিউব x এর ডেরিভেটিভ করিনি বা cos স্কয়ার x এর ডেরিভেটিভ করিনি করলাম তো কত এই যে এরকম cos x এর হোল স্কয়ার 2 সামনে আসতো cos x টু দি পাওয়ার 2 মাইনাস 1 দিয়ে cos x এর একটা ডেরিভেটিভ করতাম এই তো এটা করো এইটাই তো হ্যাঁ অবশ্যই এটা সাইন স্কয়ার হবে না cos থিটা সাইন থিটা হ্যাঁ ঠিক আছে সুন্দর এটা সুন্দর এই তো এইখানটা একটা কাটা আছে এইটা কেটে যাবে এই তো cos বা sin cos থিটা হবে হ্যাঁ কাটা নিয়ে গেলে তোমার এটা এটাও a বাই b ঠিক আছে কাটাকুটি করা হলে অ্যান্সারটা বলে মানুষ মাইনাস বি বাই এ ট্যান থিটা আসছে না না ভুল লিখে এইটা ভুল লিখে দিতে হবে
আমার যেটা করা ছিল না ওটা খুব বেশি একলাই আমি এই tan থিটা হচ্ছে ছোট এই ছোট কোন কথা বলেন cot কেন হচ্ছে ও বাবা এই cos কেন এটা ভুল হয়ে গেছে dx by dy আমি বলেছি dy by dx উল্টো করে দিচ্ছি সাইন এটা করে দিচ্ছি আমি সেদিকে বললাম তাহলে আসলে cot হবে না আপনি একটা স্যার একটা dx by dx আমি দেখুন না এটা রেডি সেটা একটু কাট দিচ্ছি dx by dx করতে যাচ্ছে না এই সুপার না তোমারও মনে হয় ভুল আছে tan থিটা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে মাইনাস বি বাই এ tan থিটা দেখো dx বাই d থিটা এই এখানে দেখো এটা তো ফিক্স থাকবে এটার কত হবে 3 সামনে আসবে cos স্কয়ার থিটা আর cos থিটা ডেরিভেটিভ কত মাইনাস sin থিটা সুব্রত তাই নাকি তারপর dy বাই d থিটা এটা কত হবে 3b sin স্কয়ার থিটা আর sin থিটার কত cos থিটা ঠিক আছে কিউবগুলো হবে না এবার dy বাই dx এটা হবে dy বাই d থিটা dx বাই d থিটা তাহলে কত হচ্ছে 3b sin স্কয়ার থিটা cos থিটা বাই 3a cos স্কয়ার থিটা sin থিটা তাহলে এটা কেটে গেল 3 কেটে গেল এটা কেটে গেল মাইনাস b বাই a tan থিটা sin থিটা বাই cos থিটা মানে tan থিটা এটা না পুরো না তারপরে পাইনি বুঝলাম দেখো 13টা কি হবে বলো ddx of cos log x কি হবে log x টা পরে আগে cos x এর করো cos x এর জন্য cos x মাইনাস sin log x তারপর log x এর হবে 1 by x এটা ডেরিভেটিভ cos x এর মাইনাস sin x আর log x এর 1 by x দিছু হইতে দেখো cos x এর মাইনাস sin x log x এর 1 by x বুঝা গেল এটি ঠিক আছে বুঝা গেল cos x মাইনাস sin x আবার log x এর 1 by x এটি 14 বলো দিছু বলো দেখি দিছুই বলো দাঁড়াও log sin x কি হবে log x এর 1 by sin x log x এর 1 by x আর sin x এর cos x তাহলে cos by sin cot x এটাই log x এর 1 by x sin x এর cos এটা 15 cot x ডিগ্রি ডিগ্রিটাকে রেডিয়ান করতে হবে হ্যাঁ রেডিয়ান করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে পাই বাই 180 তাহলে cot পাই x বাই 180 নাকি এখানে m কত
পাই বাই 180 টা d dx অফ সূত্রটা আমি লিখে দিচ্ছি cot mx, তাহলে এটা কত হয় মাইনাস m cosec স্কয়ার mx, ঠিক আছে? তাহলে কত মাইনাস m মানে পাই বাই 180 cosec স্কয়ার পাই x বাই 180, তার মানে cosec স্কয়ার x ডিগ্রি পাই বাই 180 cosec স্কয়ার x ডিগ্রি, এটাই। হ্যাঁ চেয়ারটা দাঁড়াও, চাবিটা তোমাকে দিচ্ছি, সেই পাশে চলে যাও। 6 নম্বর চাবিটা খুলবো, ঠিক আছে? 6 নম্বর চাবিটা খুলে সরিয়ে দাও। ওই বসানোটা রেডি আছে, ফ্যান চালাবে। তুই দুটো আলু তো পারো। ঠিক আছে, এটা এক্স স্টুডেন্ট হয়ে গেছে, 2-3 বার হলো, 3 বার। হ্যাঁ হয়েছে। হয়ে গেছে। না এইটা আছে, এই উপরটাই দেখছি ঠিক হবে, নিচটাকে পুরোটাকে মিস করে দেবো। হুম করো, 16টা করো দেখি। হ্যাঁ 10 টু দি পাওয়ার 10x, আরো একটা পাওয়ার আছে, এইটা লগ নিতে হবে, ঠিক আছে? log y সমান log, হ্যাঁ 10 টু দি পাওয়ার 10x, log y সমান 10 টু দি পাওয়ার x log 10, বুঝা গেল? এবারে 12টা পুরো মন ভরে দিয়েছে আমার, ক্লিয়ার হয়েছে। নাম দিগন্ত মোটামুটি হয়েছে, তবুও 80 পাবে, নাম্বার তো পাবে না, দেখ ওরা করো 12টা সোজা। হ্যাঁ, একটু একটু সিলেক্টেড করব, ঘরে করবে, না পারলে বলবে, বুঝেছো? আমি একটু সিলেক্টেড করব না, সিলেবাসটা তো একটু এগোতে হবে, আগের বার পুরো ডিটেইলস করা আছে, মানে এত ডিটেইলস না, না 12 যে কোনো সিলেবাসটা একটু দেরি হয়েছিল শেষ হতে, বুঝেছো? কিন্তু ওইটাই আমি দেখলাম ভালো হলো, কেন লাস্টে 4টা ফুল সিলেবাস পরীক্ষা তো নিতে পেরেছি, ওটাই পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। একটু ভালো করে পড়ো, যখন যা দরকার হবে বলবে, আমি সাহায্য করবো অবশ্যই, কিন্তু নিজেকে একটু ইন্টারেস্ট দেখাতে হবে, এটা হচ্ছে কথা। দেখো এটা কি হবে, log y ডেরিভেটিভ কত কত 1 বাই y dy dx, এটা একবারই করব। এবারে এইখানে দেখো log 10 টাতে ধ্রুবক, ওটাকে লিখে দাও, ডেরিভেটিভ শুধু এইটা 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত 10 টু দি পাওয়ার x log 10 টু দি বেস e, ঠিক কি না? a টু দি পাওয়ার mx এর সূত্রটা, ঠিক আছে?
a টু দি পাওয়ার mx এর সূত্র কি ছিল যিশু? দেখো দেখো কত হবে, m a টু দি পাওয়ার mx log a টু দি বেস e। তাহলে এখানে log 10 টু দি পাওয়ার x আর কি হবে 10 টু দি পাওয়ার x, কত 10 টু দি পাওয়ার x, মানে m মানে তো 1 এখানে, ঠিক না, log 10 টু দি বেস e। তাহলে এটাও 10 টু দি বেস e বলবে নাকি, তাহলে 10 টু দি পাওয়ার x log 10 টু দি বেস e এটার হোল স্কয়ার 1 বাই y dy বাই dx। হ্যাঁ y টা এদিকে গুণ করে দেব, তাহলে y মানে কত 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x, এটা 10 টু দি পাওয়ার x log 10 টু দি বেস e এটা প্লাস। এটা হচ্ছে তোমার ডি এর অপশনটা। সূত্রগুলো সাইডে লিখে নিবে, হ্যাঁ। রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়? এখানে আমরা জানতাম, আমরা এটা একটু মনে রাখবো, x টু দি পাওয়ার 1 এর 2 রুট x মানে 1/2 x টু দি পাওয়ার 1 এর 2 মাইনাস 1 নাকি, তাহলে 1 এর 2 x টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত হচ্ছে 1/2 রুট x। তাহলে মনে রেখে দেবে এটা রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x। তাহলে এইখানে দেখো f ডট x বের করতে গেলে এটার পুরোটাকে তুমি রুট x পাবো, মানে কত হবে 1/2 রুট x ফার্স্ট হয়ে গেল, দাঁড়াও দেখছি 2 রুট x হলো। এবারে x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত, x স্কয়ারে কত 2x আর 1 এর 0, বুঝা গেল, তাহলে 2x বাই 2 রুট ওভার x স্কয়ার প্লাস 1, তাহলে 2 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে f ডট x। কত বের করতে বলেছে f ডট মাইনাস 1, তাহলে f ডট মাইনাস 1 এটা কত হবে মাইনাস 1 বাই মাইনাস 1 স্কয়ার প্লাস 1, তাহলে কত হচ্ছে মাইনাস 1 বাই রুট 2 f ডট মাইনাস 1। এটাই এই জিনিসটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x, এটা মনে রাখবে। এটাই করলাম, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x, x স্কয়ার প্লাস 1 হচ্ছে x স্কয়ার 2x প্লাস 0, তাহলে 2x বাই এইটা 2 2 কেটে গেল ব্যাস। জিরোটা বসিয়ে দিতে হবে, হ্যাঁ দাঁড়াও আগে কিন্তু ডিভাইডিং বের করতে হবে। ইউ বাই ভি করে দেবো, ঝামেলা মিটে যাবে নাকি, বা আরো একটা জিনিস করতে পারো 3x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 করা যাবে, তাহলে dy dx কি হবে মাইনাস 1 সামনে আসবে 3x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, x টু ভ্যালিডের সূত্র লাগাচ্ছি, আবার ভিতরটা ডেরিভেটিভ কত হবে 3x এর ডেরিভেটিভ কত 3 আর 1 এর 0, বুঝা গেল, তাহলে কত হচ্ছে মাইনাস 3x মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 3 বাই 3x মাইনাস 1 এর হোল স্কয়ার। এটাই কত বিন্দুতে 0 বিন্দুতে, তাহলে dy dx at the point x সমান 0, তাহলে কত হবে মাইনাস 3 বাই 0 মাইনাস x স্কয়ার মানে মাইনাস 3। এটাই ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এখানে থিওরেম গুলোকে ক্লিয়ার করার মতো।
বুঝলাম। হ্যাঁ দেখি সুন্দর হয়েছে। ঠিক আছে, শোনো এটা অংশগ্রহণের সূত্রটা তো, এটা অংশগ্রহণের সূত্র না সাইন শ্রেয়া বুঝতে পারছো তো? 19 দেখো বিশু বলো, f of x equal to log tan x by 2 কি হবে? log x এর ডেরিভেটিভ কত? log x এর ডেরিভেটিভ 1 by x মানে tan x by 2। tan x এর ডেরিভেটিভ কত? sec square x, sec square x by 2। আবার কি হবে? x by 2 এর জন্য একটা ডেরিভেটিভ হবে, মানে কত? হাফ। বুঝতে পেরেছো? তাহলে 1 by 10 মানে কত? cot x। আর sec স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি? 1 by cos square x by 2 into 1 by 2। ঠিক আছে? cot টাকে cos x by 2 sin x by 2 into 1 by cos square x by 2 into half। cos square কেটে দাও, তাহলে কত হচ্ছে? 1 by 2 sin x by 2 cos x by 2 নাকি? বুঝতে পারলে ব্যাপারটা তো? log x এর ডেরিভেটিভ 1 by x, tan x এর sec square x, x by 2 এর হাফ। ঠিক আছে? 1 by 10 মানে cot, এই cotটাকে cos by sin করে নিলাম, secটাকে 1 by cos কাটাকুটি করতে এটা হলো। এটা কিসের সূত্র? অংশগ্রহণে আমরা শিখেছিলাম, এটা হচ্ছে sin x। তাহলে 1 by sin x কত? cosec x। ব্যাস, f dot x equal to cosec x। এটাই বলো। আগের ডেরিভেটিভ করে দিয়ে বসা। মানে তুমি বলছো f dot x এর 2 বেরোয়। হ্যাঁ f dot x টা ধরো 2 বেরোলো, তোমাকে যদি বলে f dot x at the point x equal to 3 ওটা 2 এই যাবে। সেই হবে এর বুঝবো। বুঝলাম। দেখো 20টা এখানে একটা জিনিস লিখে রাখো, dy dx মানে কি? এর অর্থ হচ্ছে y কে x এর সাপেক্ষে অবকলন। y কে x এর সাপেক্ষে অবকলন, তার মানে কি নিচে যেটা থাকবে তার সাপেক্ষে করা হচ্ছে নাকি অবকলন। তার মানে এখানে কি হচ্ছে? log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকলন। তাহলে log x এর সাপেক্ষে মানে কি? log x টা নিচে থাকবে, log x এর ডেরিভেটিভটা নিচে হবে, আর x স্কয়ারের ডেরিভেটিভটা উপরে হবে। হ্যাঁ, যার সাপেক্ষে হবে তার নিচে। বুঝা গেল? এইটাই। তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কত? 2x, আর log x এর ডেরিভেটিভ 1 বাই 2x স্কয়ার। খতম। ঠিক আছে? হ্যাঁ দেখো x এর এটা কি বলেছি? y কে x এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা নিচে। হ্যাঁ, এখানে log x এর সাপেক্ষে।
ঠিক আছে, এটা মনে রাখ। 21 একটু এখানে দেওয়া উচিত হয়নি, এটা নতুন দিছে এবারে। ওটাকে f of x ধরে নাও যেটা দিয়েছে। হ্যাঁ করো, এইখানে 3 বিন্দুতে এর ডেরিভেটিভ করতে বলেছে। 3 বিন্দুতে ডেরিভেটিভ করতে গেলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মনে পড়ছে, 3 এর থেকে বড় 3 এর থেকে ছোট অপেক্ষক নিতে হতো, মনে পড়ছে? তাহলে 3 এর থেকে বড় মানে কি, x এর মান 3 এর থেকে বড় 5 এর থেকে ছোট। লেফট হ্যান্ডটা এরকম ছিল না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট x টেন্ডস টু a left dot 3 যেটা বলতাম, এই জিনিসটা এখানে। তো এইটা কত হচ্ছে, 3 এর থেকে বড় মানে এইটা পজিটিভ, 5 এর থেকে ছোট মানে এটা নেগেটিভ, তার মানে কি x - 1 আর এটা নেগেটিভ হবে, তার মানে কত হচ্ছে x কেটে যাচ্ছে 4 হচ্ছে, বুঝা গেল? এবার 3 এর থেকে 3 এর থেকে ছোট 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট, মানে 3 এর থেকে 3 বিন্দুতে বললে 3 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট নিতে হবে। সেটা কতর মধ্যে বাউন্ড থাকতে হবে, 1 থেকে 5 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 1টা 1 এর থেকে বড় মানে এটা প্লাস, আর 3 এর থেকে ছোট মানে এটা মাইনাস, মানে কি বের হবে, বের হচ্ছে না 4। তো এইটার f ডট করলে কত হবে, f ডট x সমান 4 আছে, তাহলে এর f ডট x কত হবে 0, আর এরও f ডট x 0, তার মানে 0, বুঝা গেল? এই হচ্ছে কেস, মানে 3 এর থেকে বড় 3 এর থেকে ছোট, 3 এর থেকে আমি বড় নেব তখন 5 এর থেকে ছোট নেব, আবার 3 এর থেকে আমি ছোট নেব তখন 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট, এই ব্যাপার, ঠিক আছে? পরের দিনের কাজটা একটু দেখে নাও, বইটা খুলো, অঙ্ক না করলে কিন্তু একদম শেষ হয়ে যাবে, এই কথাটা আমার শুনে রাখো ভালো করে। অত সময় না অল্প নয়, আমি দাগ দিয়ে দিচ্ছি, সেরকমই করবে। অঙ্ক কিন্তু করতেই হবে, যখন যে না পারবে বলবে, এগুলো এমসিকিউ টাইপ তো, আমি কিন্তু হেল্প করে দেবো, ঠিক আছে? না পারলে আমাকে একটু বলবে। অতি সংক্ষিপ্ত দাগ দাও, মানে যেগুলো হলো সেগুলো আবার তোমরা ঘরে গিয়ে একটু করবে, কি হলো না হলো। হ্যাঁ, 4-এর দাগটা করবে, সবাই করবে কিন্তু, স্নেহাল, হ্যাঁ যিশু, 4-এর দাগটা অতি সংক্ষিপ্ত 5, তারপরে 7 করবে পুরো 7-এর দাগটা, 8-এর দাগ, তারপরে 11 করো, 13, 14, 15, 16, 17, এই অতি সংক্ষিপ্ত লেখলে আর বেশি পড়া দেবো না, ঠিক আছে? বাকিগুলো সংক্ষিপ্ত পড়ার জন্য এই প্রথম ক্রমটা একটু ধীরে সুস্থে চলতে হবে, তারপরে ছুটা হবে, ওর দরকার নেই, এগুলো অ্যাকচুয়ালি পড়বে না, তোমার ক্লিয়ারের জন্য করতে দেবো, ঠিক আছে? পড়ার অঙ্ক আলাদা আছে। टीचर गान की सुनो टीवी टीवी रिमोट থেকে চেঞ্জ করতে হবে।
এটাকে নতুন করে করতে হবে। ওই কাজ করছে এটা কি বলতে এটা হ্যাঁ আর রিপোর্টটা কাটলে কি হয়ে যাবে কিটা